ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা, কানাডা থেকে। আজ দেখুন কি সাংঘাতিক ওয়েদার। আমার সঙ্গে আপনারাও এনজয় করুন কিছুক্ষণ। এই ওয়েদারে আজকে বাড়ি গিয়ে মজাদার কিছু রান্না করা যাক, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই। আমার মেয়ে বলল আজ বাড়ি গিয়ে কাবুলি পোলাও, রোস্টেড চিকেন আর রায়তা বানাবো। চলুন রোস্টেড চিকেনটা কিভাবে বানালো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, একটা বড় এলাচ আর কিছুটা দারচিনি নিয়ে ড্রাই রোস্ট করা হলো। 2 মিনিট সেটা রোস্ট করার পর কিছুটা আদা, 2-4 বীজ রসুন আর 2-4টে শুকনো লঙ্কা নিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে দেয়া হলো। 1 কাপ মতো দই নিয়ে একটা কাপড়ে জলটা ছেঁকে নেওয়া হলো। জলটা পুরো ঝরে গেছে দইয়ের। এবার এই দইটা চিকেন ম্যারিনেটের জন্য কাজে লাগবে। প্রায় 750 গ্রামের মতো চিকেন লেগ নিয়ে সেগুলো ছুরিতে করে একটু কেটে কেটে দেওয়া হলো, যাতে তার ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। আর একটা পেপার টাওয়েল নিয়ে জলটা শুকনো করে মুছে নেওয়া হলো। আন্দাজ মতো লবণ দিয়ে প্রথমে মাখা হলো চিকেনটা। মাঝে মাঝেই এইভাবে চিকেন বানিয়ে নিলে মন্দ লাগে না কিন্তু খেতে, অথচ খুব বেশি রিচ খাওয়াও হয় না। চিকেনে নুন মাখিয়ে 30 মিনিটসের মতো রেখে দিতে হবে। বাকি ইনগ্রিডিয়েন্টস আর স্পাইসগুলো 30 মিনিটস পরে মেশাবো। এবার রোস্টেড মশলাটা গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় চাইলে এই দইটা দিয়েও গ্রাইন্ড করা যেতে পারে। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর তাতে 1 টিস্পুন হলুদ আর মশলার আন্দাজে নুন, 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে সেটা মেখে নেওয়া হলো। হাতে করে খুব ভালোভাবে মাখতে হবে, যাতে চিকেনের কাটসগুলোতে মশলা ভালোভাবে ঢুকে যায়। আর অন্ততপক্ষে 2 ঘন্টার মতো যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে তো খুবই ভালো হয়। এবার এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। ওভেন 455 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটে দেয়া হলো। একটা বেকিং ট্রের ওপর পরপর সেগুলো সাজিয়ে ওভেনে
বেক হতে দিয়ে দেয়া হলো। ম্যারিনেশনের মশলা যদি বেড়ে যায় তাহলে তাতে আলু কিংবা মাশরুম এইসব দিয়ে ম্যারিনেট করে চিকেনের সঙ্গে রোস্ট হতে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। 20 মিনিটস পরে মাশরুমগুলো বার করে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হতে আরও টাইম লাগবে। চিকেনটা হতে 35 to 40 মিনিটস লাগবে। হ্যাঁ, এবার চিকেনটাও কুক হয়ে গেল। আজ কাবুলি পোলাওয়ের সঙ্গে খুব ভালো জমে যাবে।